শুল্ক কমানোর আশায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে আজ আবারও বৈঠকে বসছে। গবেষকরা বলছেন, শুল্ক কমানোর আলোচনায় সিদ্ধান্ত আসবে ভূ রাজনৈতিক বিবেচনায়। সেখানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রকে কী ধরনের প্রতিশ্রুতি দেবে তার উপর নির্ভর করে। এরই মধ্যে বাংলাদেশ 25টি বোয়িং বিমান কেনা সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। তাতে শুল্ক হার কিছুটা কমতে পারে বলে ধারণা গবেষকদের। আমদানি রপ্তানি সম্পর্ক রয়েছে এমন দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতেই ট্রাম্প সরকার এপ্রিলে বাড়তি শুল্ক আরোপ করে। এই বাড়তি শুল্ক আরোপের খাতায় নাম ওঠে বাংলাদেশেরও। শুল্ক কমানোর জন্য বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে দেশটির বাণিজ্য প্রতিনিধি তথা ইউএসটিআর এর সাথে স্থানীয় সময় মঙ্গলবার 3 দিনের আলোচনা শুরু হচ্ছে। 2024-25 অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $870 কোটি পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে দেশটির থেকে আমদানি হয়েছে $270 কোটি পণ্য। বাণিজ্য ঘাটতি প্রায় $600 কোটি। এই ঘাটতি কমাতে এরই মধ্যে বোয়িং এর এয়ারক্রাফট, সয়াবিন তেল, গম, তুলা কেনার মতো বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ। আমরা দেখেছি গম আমদানি করা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন এবং তুলা আরো বেশি আমদানি করা যায় কিনা, বা বোয়িং ক্রয় করা, এগুলো বিভিন্ন ধরনের কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার উদ্যোগের কথা বাংলাদেশ বলেছে। তবে শুল্ক কমানোর আলোচনাটি বাণিজ্যের উপর নির্ভর করছে না। আলোচনাটা বাণিজ্যিক আলোচনা হচ্ছে ঠিকই, কিন্তু সিদ্ধান্তটা কিন্তু বাণিজ্যিক আলোচনার উপরে নির্ভর করে হবে না। ভূ রাজনৈতিক, ভূ অর্থনৈতিক, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, এগুলো অ্যাসেস করে তারপরে বাড়তি শুল্কের সিদ্ধান্তটা হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত শুল্ক হার কমিয়ে প্রতিযোগী দেশগুলোর সমপরিমাণ হলেও মার্কিন বাজারে টিকে থাকা সম্ভব। ওদের থেকে যে ডিটি আমাদের আছে সেটাকে যদি আমরা কমায় আনতে পারি, যদি সেটা কোনো মতে আমাদের এই ইন্ডিয়া পাকিস্তানের কাছাকাছিও চলে আসে, আমি বলছি না কম, ইভেন যদি সমানও হয়, আমরা কিন্তু ক্যাপাসিটি ওয়াইজ এবং ইনফ্রাস্ট্রাকচারগত ভাবে ওদের থেকে কিন্তু আমরা বেটার পারফর্ম করতে পারি বা পারবো। যে আপনি গিভ এন্ড টেকের মধ্যে আপনি যতখানি দিতে প্রস্তুত ততখানি আপনি দিবেন। আপনি কিন্তু ব্যবসায়ীদের পরামর্শ না নিয়ে আপনি যেটা পারবেন না সেটা আপনি দিয়ে আসলেন ওখানে, তারপরে চাপাই দিবেন ব্যবসায়ীদের উপরে। আলটিমেটলি আপনার ইন্টারনাল ইকোনমিটা তখন স্টপ। যুক্তরাষ্ট্রের রপ্তানি বাজারে বাংলাদেশের বড় প্রতিযোগী ভিয়েতনাম। দেশটি ইউএসটিআর এর সাথে আলোচনায় বসে শুল্ক 26% কমাতে পেরেছে। এর জন্য ভিয়েতনামের জন্য কঠিন শর্ত ছিল চীনা পণ্যের উপর আমদানি কমানো। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।